নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকালে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তাদের স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। পরে তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের তরুণদের সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, জাদুঘরে বাঙালির দীর্ঘ সংগ্রাম ও জুলাই আগস্টের ঘটনা প্রবাহ অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে, যা মানুষকে অনুপ্রাণিত করবে। আমাদের জাদুঘরের কাজ নানান দিক থেকে শুরু হয়েছে এবং ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়, ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। যেভাবে এদেশে তরুণ, কিশোর, শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। 18 একর জায়গা জুড়ে গড়ে ওঠা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক সংগ্রামের নানা অধ্যায়। জাদুঘরে রয়েছে লং ওয়াক টু ডেমোক্রেসি, রোড টু ফিউচার, শহীদদের মেমোরিয়াল, প্রতীকী আয়নাঘর এবং জুলাই মঞ্চ। মূল ভবনে তুলে ধরা হয়েছে দীর্ঘ 16 বছরের শাসনামল ও জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি।